হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। ভালো থাকারই তো কথা, কারণ শীতকাল চলে যায়, গরমকাল চলে এসছে। তো তো আজকে ভিডিওটা হবে ডেকোরেশন নিয়ে। ডেকোরেশনটা কোথায় হয়েছে আর কি হয়েছে সেটাই দেখাবো আজকে ভিডিওর মাধ্যমে। তো চলো স্টার্ট করি আজকে ভিডিও। তো প্রথমে চলে আসলাম জাইবুর বাড়িতে ছাদের দিকে কিছু মাল উঠিয়ে নেবো। মাল উঠিয়ে নিতে এসে পুরো ফাঁকা ফাঁকা হয়ে আছে সাইডে, কারণ ভর্তি হয়ে থাকে। তো মালগুলো সব অন্য অন্য সাইডে চলে গেছে। নিচে উজ্জ্বল থেকে মাল নামিয়ে দিলাম, উজ্জ্বলদার টোটোতে মালগুলো লোডিং করে নিচ্ছে। তারপরে আমরা চলে যাবো ডাইরেক্ট কাজের সাইডে। রাজাকে ফোন করে ডেকে নিয়েছিলাম, রাজা ডাইরেক্ট কাজের সাইডে চলে এসেছিলো। তো কাজের সাইডে আসার পরে প্রথমে টিফিন করে তারপর চলে আসলাম ভিতরে এসে আমাদের রাজা মিস্ত্রি পুরো সেট আপটাকে ফ্রেমটাকে বেঁধে নিয়েছে। বাঁধার পরে আমি বলি তাদের থার্মোকল মার, আর ফাটাফাট গেলাম, গিয়ে তাদের থার্মোকল মারলাম চার সাইডে থার্মোকল মারার পরে মারতে হয় পিছনে ম্যাট। তো থার্মোকলটা পড়ে গেল হাত থেকে। তো আমি তাদের বলি তাড়াতাড়ি কর। তো এইদিকে করতে এইদিকে দেখা যাচ্ছে পুরোপুরি থার্মোকল বাঁধা হয়ে গেল চারি সাইডে। তারপর চলে আসলো পিছনে ম্যাট। আমি বললাম ম্যাটটা রাজা বললাম তাড়াতাড়ি বাঁধ। 1 ঘন্টার মধ্যে এখান থেকে কাজ করে যেতে হবে। এখান থেকে অন্য জায়গায় একটা সাইডে কাজ ধরা আছে, সেখানেও যেতে হবে। তো ম্যাট বাঁধা কমপ্লিট হয়ে গেছিলো। তারপর মারলাম পাতা। তো পাতা ফাটাফাট করে কোনো মতো মেরে দিলাম পাতা মারার পরে চলে আসবে লটকান বলতে মিস্টোরিয়া মেরে নেবো। তারপরে হচ্ছে আরও ফুল। তো আমাদের মিস্ত্রি সে করছে পিছনে আরও কয়েকটা গেট ছিল, গেটগুলোর ভিডিও যেহেতু করা হয়নি, এক সাইডে যেহেতু ক্যামেরা লাগানো ছিল দেখে আমাদের মিস্ত্রি চলে সাইডে আরও গেট আছে, গেটগুলোতে গ্যাদা লাগাতে, আর্টিফিশিয়াল গ্যাদা লাগাতে। তো ওইদিকে ওই গ্যাদা লাগাক, ততক্ষণ আমি এখানে ফুলের যেগুলো বাঞ্চ আছে বাঞ্চগুলো সেগুলো মেরে নেবো। তার আগে কিছু মিস্ত্রি সাদা কালার মিস্ত্রি মারলে দেখতে বেশ ভালো লাগবে। সবুজের উপর সাদা আর একটু কালার ব্রাইটনেস কালারটা বেশি লাগবে। ওর জন্য হচ্ছে পার্টি বলে যেটা সবুজের উপর সাদা মেরে দেবে। তো সবুজের উপর সাদা মারার পরে চলে আসলো কিছু গোলাপের বাঞ্চগুলো ধীরে ধীরে ফাটাফাট মেরে দেওয়ার পরে দেখলাম অর্ধেকের মধ্যে হয়ে গেছে। তার মধ্যে চলে আসলো একজন ডাকতে। তো বাইরে চলে এলাম, বাইরে থেকে আসার পরে দেখি হচ্ছে আমাদের মিস্ত্রি ওইদিকে গেটগুলো কমপ্লিট করে দিয়েছে। তো ওইদিকে আমাদের মিস্ত্রি গেট করার পরে আমরা ডাকবে, তারপর আমি গেটে সেটিং করতে যাবো। তো তারপরে ফাইনালি কাজ পুরো কমপ্লিট হয়ে গেল। কাজটাকে এবার ধরে টাইলসের উপরে মানে এটা 4 ফিট আছে, 4-এর উপরে 3 চাপাতে হবে, তারপর 7 ফিট হয়ে যাবে। সেটটাকে উপরে উঠিয়ে দিয়েছি। উপরে উঠিয়ে দেওয়ার পরে এক সাইডে আমি কাপড় মেরে নিচ্ছি, ওই সাইডে রাজা সব কিছু মারা কমপ্লিট। তারপরে আমি হচ্ছে পুরো কাপড়টা উপরে সেট করে দেওয়ার পরে রাজাকে বললাম যাও ঘর থেকে ফটো নিয়ে চলে। ফটো রাজা নিয়ে চলে আসলো। তারপরে দেখলাম ইটগুলো এলোমেলো হয়ে আছে, ইটগুলো পুরো সাজিয়ে দিচ্ছি, কারণ ইট না সাজালে পুরো ফটো রাখলে সঙ্গে সঙ্গে উল্টে যাবে, আর উল্টে গেলে ফটোটা ভেঙে যাবে। তাই জন্য হচ্ছে পুরো ইট সাজিয়ে ফটোটা এর উপর উঠিয়ে দেওয়ার পরে তো ফাইনাল লুক এবার দেখে নাও সবাই। ফাইনাল লুক বলতে আরও রাত্রেবেলা আরও লাইট লাগানো হবে, তারপরে ফাইনাল লুক। তো ফাইনাল লুক সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেলো। ততক্ষণ টাটা বাই বাই। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো, আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ ফলো করো, আর পেজটাকে শেয়ার করে দাও।